এই বার্তা দিতে বলছি প্রত্যেক মুসলমানকে বলুন, প্রত্যেক সংখ্যালঘু ভাইদের বলুন, আর কতদিন মুরগি হয়ে বেঁচে থাকবেন? আর কতদিন অন্যের হাতের পুতুল হয়ে বেঁচে থাকবেন? আর কতদিন ব্লক ভোটার হয়ে বেঁচে থাকবেন? প্রত্যেকটা সরকার মুসলমানকে দেখে ব্লক ভোটার হিসেবে। ভোটের আগে উস্কে দাও, ভোটের আগে মন্দির মসজিদের কথা বলো, বাবরি মসজিদ আর এর কথা বলো। ওই তো রাম মন্দির হচ্ছে, হয়তো গেল রাম মন্দির, কেউ আটকাতে পারলো? রাম মন্দিরে আজকে দেখবেন বিশেষ দিনে রামনবমীর দিনে যখন যাচ্ছেন, পাশের মসজিদ থেকে বিভিন্ন মাজার থেকে তারা ফুল ছুঁড়ছে, জল খাওয়াচ্ছে, শরবতের ব্যবস্থা করছে। আজকে এটা উত্তরপ্রদেশের চিত্র। আর পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর প্রসেশনের রাস্তা বদল করে দেওয়া হচ্ছে। আরে আমরা তো বিজেপি চাই একই সঙ্গে দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময় একই রাস্তা দিয়ে সমান্তরাল ভাবে এগিয়ে যায়। এটাই তো বিজেপি চায়, এটাই আমাদের অবস্থা। আজকে দেশ যেদিন ভাগ হলো, গান্ধীজি বক্তৃতা করছেন 1947 সালের 14 জুন, যেদিন গান্ধীজি দাঁড়িয়ে কংগ্রেসের অধিবেশনে বলছেন যে দেশ ভাগ ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই, তাই দেশ ভাগকে অত্যন্ত ব্যথার সঙ্গে আমাদের স্বীকার করে দিতে হচ্ছে। তখন সীমান্ত গান্ধী, খান আব্দুল গফফর খান, সিন্ধের বাদশাহ, তিনি উঠে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছেন আর টুকরে টুকরে কাঁদতে কাঁদতে গান্ধীজিকে হাত জোর করে বলছেন যে গান্ধীজি আপনি বলে দিন আমি কোন দিকে যাব, আমি ভারতবর্ষে থাকবো না, আমি পাকিস্তানে চলে যাব। গান্ধীজি আমরা তো স্বাধীন হিন্দুস্তানের জন্য লড়াই করেছিলাম, আমরা পাকিস্তানের জন্য লড়াই করিনি, আপনি আমাদের সেই উত্তর দিন। আজকে সেই সীমান্ত গান্ধীর কথা মনে রাখতে হবে। আজকে মনে রাখতে হবে কাজী নজরুল ইসলামের কথা, যিনি রঘুপতি রাঘব রাজা রাম লিখতে তার কোনোদিন কলমের নিব ভেঙে যায়নি। মনে রাখতে হবে ওয়াজেদ আলীর কথা, যিনি সেই ট্র্যাডিশন সমানে চলেছে, যিনি ভারতীয় বহুত্ববাদ, ভারতীয় সংস্কৃতির বহমানতাকে বাঙালির অন্তরের অন্তঃস্থলে প্রথিত করে দিয়েছেন, সেই ওয়াজেদ আলী। মনে রাখতে হবে আমাদের সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলীকে, যাদের কোনোদিন বন্দে মাতরম নিয়ে, যাদের কোনোদিন সরস্বতী নিয়ে কোনোদিন কোনো সমস্যা হয়নি। বন্দে মাতরম খণ্ডিত হয়েছিল 1937 সালে। সেদিন কিছু মানুষ বললেন যে মুসলমানরা তো তাংহি দুর্গা দশপ্রহরের ধারিণী শব্দ উচ্চারণ করতে পারবেন না। আরে মুসলমানদের কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে কোন দেশে বসবাস করলে সেই দেশের অস্মিতা, সেই দেশের পরম্পরা, সেই দেশের নির্দিষ্ট সংস্কৃতির বিরুদ্ধাচরণ করতে হবে? কোন ধর্মগ্রন্থে আজকে লিখে দিয়ে গেছেন? এই কথা আল্লাহ তাআলা কোন নির্দেশ দিয়ে গেছেন?